রংপুরে গিয়ে হতাশা প্রকাশ করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, সব ধরনের ক্রিকেটে রংপুর চ্যাম্পিয়ন, অথচ মাঠের দশা বেহাল। শনিবার রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এখানে হাজার হাজার মেধাবী ক্রিকেটার রয়েছে, কিন্তু তাদের বিকাশের সঠিক পথ আমরা কতটুকু তৈরি করে দিতে পেরেছি আমি জানি না। তার একটা উদাহরণ হলো, এই মাঠেই আমি একসময় ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি। আমি দুঃখিত বলবো, আজ এসে মাঠের যা অবস্থা দেখলাম, পিচ দেখার সুযোগ হয়নি এখনো, তবে ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। তবে হতাশার মাঝেও আশার আলো দেখিয়েছেন তিনি। ঘোষণা দিয়েছেন, রংপুরে গড়ে তোলা হবে বিসিবির ছোট সংস্করণ, যা রংপুর অঞ্চলেই কোচ, আম্পায়ার, পিচ ও ক্রিকেটের উন্নয়ন নিয়ন্ত্রণ করবে। টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভের 25 বছর পূর্তি উদযাপন উপলক্ষে শনিবার সকাল 11টার দিকে রংপুর ক্রিকেট গার্ডেনে গিয়ে ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনার কথা জানান বিসিবির নতুন সভাপতি। বিসিবি সভাপতি সোজা সাপটা বলেন, ক্রিকেট আর শুধু ঢাকা কেন্দ্রিক থাকবে না, দেশের সব অঞ্চলে ছড়িয়ে দিতে চাই আমরা। রংপুরে এমন একটি কাঠামো গড়ে তুলব যেখানে পিচ, আম্পায়ার, কোচ সহ সবকিছু থাকবে রংপুরের নিয়ন্ত্রণে। একটি ছোট্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে স্থাপন করব, যার কাছে আপনারা আপনার সব অভিযোগ, সাফল্য এবং গল্প বলবেন। তারপর আমরা সরাসরি এখান থেকে শুনবো। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually. তিনি জানান, টেস্ট ক্রিকেটের 25 বছর উপলক্ষে বিসিবি ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছে। রাজশাহী ও রংপুর নিয়ে তৈরি হচ্ছে একটি জোন। এই জোনেই হবে মেয়েদের ক্রিকেট, প্রিমিয়ার লিগ, প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম। রংপুর ক্রিকেট গার্ডেনের ফাঁকা জায়গায় দীর্ঘদিন ধরে বড় মেলার আয়োজন হয়। একই সঙ্গে খেলোয়াড়রা এই স্থানটিকে ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটির জন্য ব্যবহার করার দাবি জানিয়ে আসছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই চাহিদাকে গুরুত্ব দিয়ে বলেছে, তারা শুধু চেষ্টা করবে না, প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।